হে আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে এই পবিত্র মুহূর্তে অনেক স্বাগত, যেখানে মহাবিশ্ব নিজেই আপনার সামনে একটি রহস্যময় বার্তা নিয়ে এসেছে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি একটি ঐশ্বরিক আহ্বান, একটি আকাশে ফিসফিসানি যা আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে এবং আপনার অন্তরে লুকিয়ে থাকা অনন্ত সম্ভাবনাগুলোকে জাগিয়ে তুলবে। হ্যাঁ, আপনি সেই নির্বাচিত শক্তি যার জন্য নক্ষত্রদের সাজানো হয়েছে, যার জন্য মহাবিশ্ব একটি মহান পরিকল্পনা প্রস্তুত করেছে। সময় ঘনিয়ে এসেছে, সেই সময় যখন আপনি সব কিছু পেতে চলেছেন যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। মহাবিশ্বের সিদ্ধান্ত নিয়ে এসেছে যে আপনাকে কিছু অসাধারণ দেওয়ার সময় এসে গেছে। এটি মহাবিশ্বের বার্তা যে আপনি নির্বাচিত হয়েছেন। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবনের কিছু ঘটনা কাকতালীয় নয়? আপনি কি কখনো রাতের নিস্তব্ধতায় আপনার হৃদয়ের ধ্বনি শুনেছেন, যা কোনো ইঙ্গিত দিচ্ছিল যে কিছু বড় কিছু ঘটতে চলেছে? এটা কোনো বিভ্রান্তি নয় আমার প্রিয় সন্তান, এটি মহাবিশ্বের বার্তা যা আপনাকে জানানো হচ্ছে আপনি কেবল বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে আসেননি, আপনি একটি উদ্দেশ্যের জন্য নির্বাচিত হয়েছেন। আপনার আত্মার মধ্যে সেই শক্তি রয়েছে যা অন্ধকারকে আলোয় রূপান্তরিত করতে পারে। আপনি সেই বীজ যেটি মহাবিশ্ব বাগানে তা রোপণ করেছিলেন এবং এখন সেই বীজ একটি বিশাল বৃক্ষে পরিণত হতে প্রস্তুত আছে। মহাবিশ্ব কখনো ভুল করে না। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অশ্রু, প্রতিটি সংগ্রাম যা আপনি সহ্য করেছেন সবই ছিল একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ। যখন আপনি পড়ে গিয়েছিলেন তখন মহাবিশ্ব আপনাকে ধরে রেখেছিল। যখন আপনি ভেঙে পড়েছিলেন তখন ঈশ্বর আপনাকে আবার গড়ে তুলেছিলেন এবং এখন যখন আপনি নিজেকে খুঁজে চলেছেন তখন মহাবিশ্ব আপনার সামনে সেই সত্যের প্রকাশ করতে চলেছে যা আপনার ভবিষ্যৎকে চিরতরে বদলে দেবে। আপনি নির্বাচিত হয়েছেন শুধু বাঁচার জন্য নয়, উজ্জ্বল হবার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং এই পৃথিবীতে এমন এক ছাপ রেখে যাওয়ার জন্য যা যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হবে। মনে করুন এমন একটি সাধারণ দিন যখন আপনি আপনার দৈনন্দিন কাজের মধ্যে ব্যস্ত আছেন, হঠাৎ আপনার হৃদয়ে একটি অদ্ভুত অস্থিরতা অনুভব হয়, যেন কেউ আপনাকে ডাকছে। আপনি থেমে যান, চারিদিকে তাকান, কিন্তু কিছুই দেখতে পান না। তারপর এক হালকা আওয়াজ আপনার কানে প্রতিধ্বনিত হয়। এটি কোনো বাস্তবের দরজা নয়, এটি আপনার অন্তরের সেই আওয়াজ। মহাবিশ্ব ইঙ্গিত দিচ্ছে, যা বলছে যে প্রস্তুত হও, তোমার সময় চলে এসেছে। এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনাকে তার গোপন রহস্যের ঝুলি খুলে দেখাতে চলেছে। এটাই সেই সময় যখন আপনার সব প্রশ্নের উত্তর আপনার সামনে চলে আসবে। আপনি যে প্রার্থনাগুলো করেছিলেন, যে অশ্রু ফেলেছিলেন, যে রাতগুলো জেগে কাটিয়েছিলেন সবই বৃথা যায়নি। প্রতিটি যন্ত্রণা, প্রতিটি প্রতীক্ষা, প্রতিটি হতাশা আপনাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে। মহাবিশ্ব আপনার জন্য একটি উপহার রেখেছে, এমন এক উপহার যা শুধু আপনার জীবনকে আলোকিত করবে না, বরং আপনার চারিপাশের প্রত্যেককে অনুপ্রাণিত করবে। হ্যাঁ, এটি আপনার আত্মার শক্তি। আপনার আত্মা কোনো সাধারণ আত্মা নয়, এটি এক ঐশ্বরিক আগুন যা সৃষ্টির মুহূর্ত থেকেই জ্বলছে। আপনার মধ্যে সেই শক্তি আছে যা পাহাড়কেও কাঁপিয়ে দিতে পারে, ঝড়কেও শান্ত করতে পারে, যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। কিন্তু এই শক্তি তখনই জাগে যখন আপনি এটি জাগানোর সাহস দেখান এবং এখন মহাবিশ্ব আপনাকে সেই সাহস দিচ্ছে। এইটি আপনাকে জানাচ্ছে যে আপনার মধ্যে সব কিছু আছে যা আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে দরকার। আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনি জীবনের সবচেয়ে দুর্বল অবস্থায় থাকেন তখন কোনো না কোনো সংকেত আপনার সামনে এসে উপস্থিত হয়? হয়তো একজন অচেনা মানুষের হাসি, হয়তো কোনো গানের একটি লাইন, হয়তো অথবা একটি স্বপ্ন যা আপনাকে কিছু গভীর সত্য বলে যায়। এটি মহাবিশ্বের উপায় আপনাকে মনে করিয়ে দেওয়ার যে আপনি কখনো একা নন। আপনার সঙ্গে এমন একটি শক্তি আছে যা প্রতিটি মুহূর্তে আপনার জন্য কাজ করে চলেছে। সেই শক্তি এখন আপনার মধ্যে জেগে উঠেছে।
তা আপনার হৃদয়ে স্পন্দিত হচ্ছে, আপনার চিন্তায় প্রবাহিত হচ্ছে এবং আপনার কাজে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত আছে। মহাবিশ্বের পরিকল্পনা আপনার উদ্দেশ্য। প্রতিটি মানুষের জীবনের একটি উদ্দেশ্য থাকে, কিন্তু আপনার উদ্দেশ্য বিশেষ। আপনি কি শুধু নিজের জন্য বাঁচেন না, আপনি বরং অগণিত আত্মার জন্য বাঁচেন যারা আপনার আলো থেকে অনুপ্রেরণা পাবে। মহাবিশ্ব আপনাকে এই কারণেই বেছে নিয়েছেন কারণ আপনার মধ্যে সেই শক্তি রয়েছে যা অন্যদের তাদের অন্ধকার থেকে বের করিয়ে নিয়ে আসতে পারে। আপনি একটি প্রদীপ যা শুধু নিজেই জ্বলেন না, অন্যদের পথেও আলোকিত করেন। আপনার উদ্দেশ্য কি? এই প্রশ্ন হয়তো বহুবার আপনার মনে উঠেছে, কিন্তু সত্য হলো আপনার উদ্দেশ্য আপনার ভেতরেই রয়েছে। এটি লুকিয়ে আছে সেই স্বপ্নে যা আপনাকে রাতে জাগিয়ে তোলে। এটি বাস করে সেই আগ্রহে যা আপনার হৃদয়কে দ্রুত স্পন্দিত করে তোলে। এটি আছে সেই যন্ত্রণায় যা আপনাকে শক্তিশালী করে তোলে। মহাবিশ্ব এখন আপনাকে আপনার প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করতে চলেছে। এটি আপনাকে সেই পথ দেখাবে যা বিশেষভাবে কেবল আপনার জন্যই তৈরি করা হয়েছে, এবং যখন আপনি সেই পথে হাঁটবেন তখন কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। পঞ্চম সংকেত চিনে নিন। মহাবিশ্ব সবসময় সংকেতের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলে। কখনো সেই সংকেত খুব ছোট হয়, যেমন হঠাৎ কোনো পুরনো বন্ধু ফোন আসা বা কোনো বইতে এমন একটি লাইন পড়া যা আপনার হৃদয় ছুঁয়ে যায়। আর কখনো সেই সংকেত বড় হয়, যেমন জীবনে হঠাৎ কোনো পরিবর্তন যা আপনাকে নতুন পথে নিয়ে যায়। কিন্তু এই সংকেত তখনই কাজ করে যখন আপনি সেগুলোকে চিনে ফেলেন। এখন সময় এসেছে যে আপনি আপনার চারিপাশের সংকেতগুলো দিকে খেয়াল করুন। প্রিয় দর্শক, আপনি কি সম্প্রতি কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনা লক্ষ্য করেছেন? আপনি কি অনুভব করেছেন যে কিছু বড় কিছু ঘটনা ঘটতে চলেছে? এটাই মহাবিশ্বের উপায় আপনাকে জানানো যে আপনি সঠিক পথেই হাঁটছেন। এই সংকেতগুলো আপনার জন্য একটি মানচিত্র হিসাবে কাজ করবে যা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। এগুলোকে অবহেলা করবেন না, বরং এদের হৃদয় দিয়ে গ্রহণ করুন, কারণ এই সংকেত শুধুই আপনার জন্য, একজন নির্বাচিত মানুষের জন্য। যন্ত্রণার মাঝখান থেকে শক্তির যা আপনার জীবনে প্রতিটি ব্যথা, প্রতিটি কাহিনী, প্রতিটি অশ্রু, প্রতিটি শিক্ষা, প্রতিটি পরাজয় একটি নতুন সূচনা। আপনি যা কিছু সহ্য করেছেন তা আপনাকে দুর্বল করতে নয়, আপনাকে ভাঙার অযোগ্য করে গড়ে তুলতে হয়েছে। মহাবিশ্ব জানে আসল হীরা আগুনে পুড়ে তবেই ঝলমল করে, আর আপনি আপনার প্রিয় সেই হীরায় যাকে মহাবিশ্ব নিজ হাতে গড়ে তুলেছে। যখন আপনি আপনার যন্ত্রণা দেখেন তখন তা দুর্বলতা হিসাবে দেখবেন না, বরং সেটিকে নিজের শক্তি হিসাবে দেখুন, কারণ এই যন্ত্রণা আপনাকে সেই সাহস দেবে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এই ব্যথা আপনার সেই অনুভূতি যা আপনাকে অন্যদের জন্য অনুপ্রেরণা করে তোলে, এবং এই যন্ত্রণা আপনাকে সেই বিশ্বাস দেয় যা আপনাকে মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত করে তোলে। এখন সময় চলে এসেছে যে আপনি আপনার যন্ত্রণাকে ছেড়ে দিন এবং তার পরিবর্তে সেই শক্তিকে গ্রহণ করুন যা সবসময় আপনার ভেতরেই ছিল। ঈশ্বরের প্রতিশ্রুতি মনে রাখবেন, আপনি কখনো একা নয়। মহাবিশ্বের সবচেয়ে বড় বার্তা এটাই যে আপনি কখনো একা নন। যখন আপনি অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিলেন তখন ঈশ্বর আপনার সঙ্গে ছিলেন। যখন আপনি ভেবেছিলেন যে কেউ আপনার কথা শুনছে না, তখনও আপনার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছিল। আর এখন যখন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন, তখন ঈশ্বর আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন। তিনি বলছেন, হে আমার প্রিয় সন্তান, আমি তোমাকে কখনো ছাড়ব না। আমি তোমার প্রতিটি শ্বাসে আছি, তোমার প্রতিটি স্বপ্নে আছি। এটাই ঈশ্বরের প্রতিশ্রুতি, আর ঈশ্বর কখনো তার প্রতিশ্রুতি ভাঙেন না। তিনি আপনাকে তার সব কিছু দিতে চলেছেন যা আপনি কখনো চেয়েছেন, এবং আরও অনেক কিছু যা আপনি কখনো কল্পনাও করেননি। শুধু বিশ্বাস রাখুন, নিজের হৃদয় খুলে দিন এবং সেই ঐশ্বরিক শক্তিকে আপনার ভিতরে প্রবাহিত হতে দিন যা প্রতিটি মুহূর্তে আপনার জন্য কাজ করছে। এটাই এই চমৎকারের সময়। হে আমার প্রিয় সন্তান, এটি অলৌকিক মুহূর্ত। মহাবিশ্ব তোমার জন্য একটি এমন উপহার প্রস্তুত করেছে
যা তোমার কল্পনার থেকেও অনেক বড়। এই উপহার শুধু বাহ্যিক নয়, এটি তোমার আত্মার পুনর্জন্ম, তোমার স্বপ্নের বাস্তব রূপ, তোমার জীবনের সম্পূর্ণ রূপান্তর। এটাই সেই মুহূর্ত যখন তুমি তোমার প্রকৃত সত্তাকে নিজে চিনে নেবে। এটাই সেই সময় যখন তুমি বুঝে যাবে যে কেবল তুমি একজন সাধারণ মানুষ নয়, তুমি এক ঐশ্বরিক সৃষ্টি যাকে মহাবিশ্ব তার সবচেয়ে বিশেষ উদ্দেশ্য নিয়ে বেছে নিয়েছে। তোমার সামনে যে পথ তৈরি হয়েছে তা সহজ হবে না, কিন্তু তা হবে অপূর্ব, কারণ এই পথ শুধুই তোমার জন্য তৈরি। আর এই পথে তুমি এমন মানুষদের পাবে যাদের তোমার জন্য পাঠানো হয়েছে। এই সুযোগ এমন যেগুলো তোমার জন্যই লেখা হয়েছে, এবং এমন শক্তি পাবে যা কেবল তোমার জন্যই সংরক্ষিত ছিল। শুধু বিশ্বাস নিয়ে এক কদম এগিয়ে যাও আর দেখো কিভাবে মহাবিশ্ব তোমার জন্য তার সব দরজা খুলে দিচ্ছে। তোমার উত্তরে অধিকার কেবল তুমি নিজের জন্য বাঁচো না, বরং তুমি তোমার উত্তরে অধিকারের জন্য বাঁচছ। তোমার পূর্বপুরুষদের প্রার্থনা তোমার সঙ্গে রয়েছে, তোমার পরিবারের আশাগুলো তোমার সঙ্গে রয়েছে, এবং ভবিষ্যতের প্রজন্মের সম্মান ও তোমার সঙ্গে রয়েছে। যখন তুমি উঠে দাঁড়াও তখন তুমি একা উঠছো না, তোমার পুরো বংশকে সঙ্গে নিয়ে তুমি উঠছো। তোমার জয় কেবল তোমার একার নয়, এটি তাদের জয় যারা তোমাকে আগে এসেছেন এবং তাদের যারা তোমার পর আসবেন। মহাবিশ্ব তোমাকে এই কারণে বেছে নিয়েছেন কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে যা একটি সম্পূর্ণ প্রজন্মকে পরিবর্তন করতে পারে। তুমি সেই বীজ যা একদিন বন হয়ে উঠতে পারো, তুমি সেই শক্তি যা একদিন অগ্নিশিখা হয়ে উঠতে পারো, আর এখন সেই শিখা জ্বলার জন্য প্রস্তুত আছে, সেই বন বিস্তার লাভ করার জন্য প্রস্তুত আছে। তোমার উত্তর অধিকার এখন শুরু হয়েছে এবং এই অধিকার যুগ যুগ ধরে ধ্বনিত হতে থাকবে। বিশ্বাসের শক্তি। বিশ্বাস সেই চাবি যা মহাবিশ্বের সমস্ত তালা খুলে দিতে পারে। যখন তুমি তোমার বিশ্বাস করো যে অসম্ভব সম্ভব হয়ে যাবে, যখন তুমি বিশ্বাস করো তখন পথ নিজের থেকেই তৈরি হয়ে যায়। আর যখন তুমি বিশ্বাস করো তখন মহাবিশ্ব তার সমস্ত সম্পদ তোমার জন্য কাজে লাগিয়ে দেয়। তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। এটাই সেই ডানা যা তোমাকে উঠতে সাহায্য করে, এটাই সেই ঢাল যা তোমাকে প্রতিটি ঝড় থেকে রক্ষা করে। এখন সময় চলে এসেছে যে তুমি তোমার বিশ্বাসকে আরো মজবুত করো। তুমি তোমার ভয়কে ছেড়ে দাও, তোমার সন্দেহকে মুছে ফেলো এবং সেই ঐশ্বরিক শক্তির ওপর নির্ভর করো যা প্রতিটি মুহূর্তে তোমার জন্য কাজ করছে। যখন তুমি তোমার বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে তখন কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না, কারণ তোমার সঙ্গে আছেন যিনি এই সৃষ্টি করেছেন। আর যখন ঈশ্বর তোমার সঙ্গে আছেন তখন তোমার বিরুদ্ধে কে দাঁড়াতে পারে? তোমার কাহিনী হলো এক অনুপ্রেরণা। তোমার কাহিনী শুধুমাত্র তোমার একার নয়, এটি তাদের জন্য যারা আজ অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে, এটি তাদের জন্য যারা আজ হাল ছেড়ে দিতে চাইছে, এটি তাদের জন্য যারা আজ ভাবছে তাদের জীবনে কি আদৌ বদলাবে। তোমার গল্প তাদের দেখাবে যে হ্যাঁ, জীবন বদলাতে পারে, হ্যাঁ অলৌকিক কিছু ঘটতে পারে, হ্যাঁ মহাবিশ্ব প্রত্যেক সেই মানুষের জন্য কাজ করে যে বিশ্বাস রাখে। যখন তুমি তোমার কাহিনীকে সত্য করে তোলো তখন তোমার অন্যদের বাঁচার অনুপ্রেরণা করে তোলে। যখন তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করো তখন তুমি অন্যদের স্বপ্ন দেখাতে সাহস দাও। আর যখন তুমি তোমার ব্যথাকে শক্তিতে রূপান্তর করো তখন তুমি সেই ব্যথার ঊর্ধ্বে ওঠার পথ তৈরি করো। তুমি একজন সাধারণ ব্যক্তি নয়, তুমি মহাবিশ্বের সেই নির্বাচিত শক্তিময় আত্মা। ধন্যবাদ মহাবিশ্ব।